হামিমকে প্রায় 5 ঘন্টা এসটিএফ আধিকারিকরা গতকাল জিজ্ঞাসাবাদ করেন এবং সেই জিজ্ঞাসাবাদের পরই এই অর্পিতা সরকারের নামটা সামনে আসে। অর্পিতা সরকার হচ্ছে হামিমের বান্ধবী। অর্পিতা সরকারের সঙ্গে হামিম খুব ফ্রিকুয়েন্টলি যোগাযোগ রাখতো এবং সেই তথ্য প্রমাণ ইতিমধ্যেই যে ইলেকট্রনিক সার্ভিলেন্স বা যে সমস্ত তথ্য ইলেকট্রনিক এভিডেন্স পুলিশ আধিকারিকরা পেয়েছেন সেগুলো এক্সামিন করে তদন্তকারীরা জানতে পেরেছেন। এবং এই অর্পিতা সরকারকে আজকে সকালে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে। তাকে অ্যারেস্ট করা হয়েছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে। অর্পিতার বিরুদ্ধে মূলত যেটা অভিযোগ যে অর্পিতাও এই পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী শাহজাদ গ্রুপ তার সঙ্গে ক্লোজলি অ্যাসোসিয়েটেড। অর্পিতাকেও হামিমকে যেমন লোকজনকে অ্যাবজর্ভ করা, সংগঠন বাড়ানো, এক সম মনোভাবাপন্ন লোকজনকে নিজেদের গ্রুপে নিয়ে আসা, রাজনৈতিক ব্যক্তিদের প্রোফাইল রেডি করে সেটা পাকিস্তানে পাঠানো, এই ধরনের অ্যাসাইনমেন্ট দেওয়া হতো। অর্পিতার ক্ষেত্রে অ্যাসাইনমেন্টটা ছিল একটু ভিন্ন। অর্পিতাকে দায়িত্ব দেওয়া হয়েছিল সংগঠন বৃদ্ধি তো বটেই, তার সঙ্গে হানি ট্র্যাপ করে বিভিন্ন ব্যক্তিত্ব তাদেরকে অ্যাবডাকশন বা অপহরণ করা, এরকমই মারাত্মক তথ্য কিন্তু এসটিএফ এর আধিকারিকরা পাচ্ছেন। এই অর্পিতা সরকারকে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে অ্যারেস্ট করা হয়েছে। তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল হানি ট্র্যাপ করে অ্যাবডাকশন করার। এখন তদন্তকারী আধিকারিকরা দেখবেন যে দায়িত্ব পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে এই অর্পিতা সরকার পেয়েছিল সেটা সে আগে বাস্তবায়িত করেছে কিনা। যদি না করে থাকে তাহলে কাদেরকে এই জঙ্গি গোষ্ঠী বলে দিয়েছিল, কোন কোন লোককে হানি ট্র্যাপ করে তাদের সম্পর্কিত তথ্য এবং তাকে অপহরণ করতে হবে সেই তালিকাটা পাওয়া দরকার রয়েছে। কারণ একাধিক ক্ষেত্রে দেখা গেছে জঙ্গি গোষ্ঠীগুলো হানি ট্র্যাপ করে পলিটিশিয়ানদের, হানি ট্র্যাপ করে বিউরোক্র্যাটদের এবং সেই ধরনের একাধিক উদাহরণ রয়েছে। সেই জায়গা থেকে এই মোডাস অপারেন্ডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনটাই গোয়েন্দারা জানাচ্ছেন।